শিখার মতো কাজ করি তো তাই কিস্তি মারে। সুভাষ নামটা তো নেতাজি সুভাষের সাথে জড়িত আছে বলে তাই পাবলিক রাজু নামটা দিয়ে কিস্তি দেয় আর কি। তা তুমি এমন কি কাজ করেছো যে লোকে তোমাকে কিস্তি মারে? আজ বলতে ওই ফেসবুকে মাঝে মধ্যে লিখি তোদের জ্বলবে তাতি আমার ফাটবে। এই দেখো না, কিছুদিন আগেই তো মেসি কলকাতায় এসেছিল। প্রচুর লোক কয়েক হাজার হাজার টাকা খরচ করে মেসিকে দেখতে এসেছিল, কিন্তু মজার বিষয় হলো তারা কেউই মেসিকে দেখতে পায়নি। অথচ দেখো আমি বিনা টিকিটে 1 টাকা খরচ না করে মেসির সাথে ছবি তুলেছি। তাহলে তো এটা ভালো কথা গো, তোমার তো স্বপ্ন পূরণ হলো। কিস্তিকার কাজটা কোথায় করলে তুমি? কিস্তিকার কাজটা আমি তখনই করলাম যখন মেসি ফ্যানেরা মেসিকে দেখতে না পাওয়ার কারণে ফেসবুকে মাথা করছে, একে দোষ দিচ্ছে তাকে দোষ দিচ্ছে। ঠিক তখনই আমি ফেসবুকে মেসির সাথে আমার তোলা ছবিটা পোস্ট করে দিই আর লিখে দিই তোদের জ্বলবে তাতেই আমার ফাটবে। এছাড়াও আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে বুক ফুলিয়ে বলেছি আমি মেসির সাথে দেখা করেছি, হাত মিলিয়েছি, মেসি আমাকে ব্রেসলেট দিয়েছে। ব্যাস, তাতেই তাদের জ্বলছে আর ফেসবুকে খিস্তি মেরে কমেন্ট বাক্সে ভর্তি করে দিচ্ছে। ও তাহলে এই ব্যাপার, তুমি তো সত্যি কিস্তিকার মতো কাজ করেছো। যখন দেখতে পাচ্ছ ফ্যানেরা এত টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে দেখতে পেল না, আর তুমি সেখানে কোনো টাকা খরচ না করে মেসির সাথে ছবি তুললে, হাত মেলালে, লাঙের ভাত ফ্রিতে খেয়ে চলে এলে, তাও ঠিক আছে, বাদ দিলাম। কিন্তু তুমি ঘাড় পাকামা করে ফেসবুকে ছবিটা পোস্ট করে দিলে কেন? আবার লিখে দিলে তোদের জ্বলবে তাতে আমার ফাটবে। পাবলিক তোমায় কিস্তি দেবে না তো কি করেছিল, আদর করবে? তাই তোমায় কেউ এখন এসে কেলিয়ে দেয়নি তো তোমার ভাগ্য ভালো। নেহাত আমি মেসির ফ্যান নই, না হলে তোমায় আমি এখানে কেলিয়ে দিয়ে তোমার মুখে শুকনো পোড়াটা গুঁজে দিতাম। দেখো রাজুদা, তোমার প্রতি পাবলিকের যতটুকু ভালোবাসা ছিল না, সব এখন ওই মেসি কাণ্ডের পর থেকেই শেষ হয়ে গেছে। তুমি নিজের থেকে ওই জায়গাটা আস্তে আস্তে হারাতে বসেছো। আমি নিজেও খেয়াল করেছি, মেয়েরা তোমার দোকানে এলে